কোটা নিয়ে বলছি, কোটা থাকা এই জন্য দরকার, যেটা বললো যে মাননীয় প্রধানমন্ত্রী অনেক উন্নতি করেছেন, এখন মেয়েদের কোটা কেন লাগবে? সবাই তো আর সময় ইসলাম না, সবাই তো ওনাদের মতো ওই মেধার বলে যেতে পারে না। মেয়েদের আমি যেটা বলছি যে ওই যখন কোটা প্রথা ছিল, মেয়েদের কোটা বলেন, মুক্তিযোদ্ধার কোটা বলেন, ডিস্ট্রিক্ট কোটা বলেন, প্রতিবন্ধীর কোটা বলেন, তাদের কোটা প্রথায় তাদেরকে চাকরিটা কখন দেওয়া হয়? যখন সে ভাই পাস করে, যখন রিটেনে পাস, প্রিলিমিনারি পাস করে, রিটেনে পাস করে, ভাই পাস করে, তখন একটা ডিস্ট্রিক্ট ওয়াইজ কোটা তাদেরকে দিতে হয়। এখন ধরেন ভারত তো কম উন্নত না, ভারতেও এখন পর্যন্ত কোটা প্রথা আছে, তাদের বিভিন্ন যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য 10% কোটা আছে। ইভেন ইউরোপের বিভিন্ন রাষ্ট্রে কোটা, কালকে আমরা একটা ইন্টারন্যাশনাল টক শোতে জয়েন করেছিলাম, সেখান থেকে অনেকগুলি ইনফরমেশন দেওয়া হয়েছে যে সব রাষ্ট্রেই কিন্তু এই কোটা প্রথাটা রয়ে গেছে। সুতরাং বাংলাদেশেও আমরাও বলছি না যে এই যে কোটা প্রথা এখন আছে সেটা থাকুক, আন্দোলনকারীরা যেরকম সংস্কারের কথা বলছে, আমরাও কিন্তু সেখানে সংস্কারের কথা বলছি, ছাত্রলীগও সেখানে সংস্কারের কথা বলছি। ওনারা শুধু বাতিলের কথা বলছেন, কারণ ওনারা তো গণতন্ত্র শিখিয়েছেন হানা ভোট দিয়ে, গণতন্ত্র শিখিয়েছেন 21শে আগস্টের গ্রেনেড হামলা দিয়ে, গণতন্ত্র শিখিয়েছেন পুরা ইয়াজউদ্দিন সরকারকে কি বলে তত্ত্বাবধায়ক সরকারের 5 নম্বর সরকারকে তত্ত্বাবধায়ক সরকার বানিয়ে, গণতন্ত্র শিখিয়েছেন কি বলে তত্ত্বাবধায়ক সরকার উঠিয়ে দিয়ে, বললো না আদালত উঠিয়ে দিয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের বিচারপতির বয়স বাড়িয়ে 5টা ইন্ডিকেট বললাম যে গণতন্ত্র তারা এইভাবে রক্ষা করতে চেয়েছিলেন, সেই গণতন্ত্র মাননীয় প্রধানমন্ত্রী এখন ফিরিয়ে এনেছেন। সুতরাং এই গণতান্ত্রিক রাষ্ট্রের সরকারের দায়িত্ব হচ্ছে যারা অনগ্রসর জাতিগোষ্ঠী বা যারা পিছিয়ে আছে, মহিলা কোটা সহ, ডিস্ট্রিক্ট কোটা সহ যত কোটাগুলি আছে, সেই কোটাগুলিতে প্রপার ডিস্ট্রিবিউশন করে তাদের চাকরির সম্ভাবনা নিশ্চিত করা। কারণ হচ্ছে আপনি যদি এই গত 4 বছর বা 6 বছর যখন কোটা প্রথা ছিল না, সেটা স্ট্যাটিস্টিক যদি আপনি দেখেন, তাহলে সেই স্ট্যাটিস্টিক্সের জায়গা থেকে আপনি দেখবেন যে মহিলারা যদি এই যে কথাটা বলা হলো যে শিক্ষায় কিন্তু মেয়েরা এগিয়ে, আপনি দেখেন ইন্টারমিডিয়েটের রেজাল্ট দেখেন, সব রেজাল্টে মেয়েরা এগিয়ে, এটা কিন্তু সত্যি। কিন্তু চাকরির ক্ষেত্রে বিভিন্ন কারণ থাকে, আপনারা জানেন, মেয়েদের বিয়ে হয়ে যায়, মেয়েদের একটা সংসারের দায়িত্ব নিতে হয়, মেয়েরা এমনিতেই একটু পিছিয়ে থাকে, তারপর চাকরি করতে গেলে বিভিন্ন বাধার সম্মুখীন হয়, যার ফলে দেখা যাচ্ছে যে তার জন্য কোটা প্রথা থাকলে তার জন্য সমতা নিশ্চিত করা, তার মানে কোটা সংস্কার করে হলেও থাকা উচিত, ডেফিনেটলি থাকা উচিত, ডেফিনেটলি থাকা উচিত। এবং এটা আন্দোলনকারী যারা তারাও বলছে কোটা থাকা উচিত, কিন্তু সংখ্যা কত তারা বলতেছে 5, 10, 15। নুরুল হক নূরের সেদিন বক্তব্য শুনলাম, সম্ভবত চ্যানেল আই অথবা এটিএন, আমি জানি না কোনটা, ওদের তো সংস্কার ছিল 10%, সেই সময় তারা 10% বলছে, আর এখন যারা বলছে তারা 5, তারা 5। তো এটা কম বেশি সেটা সরকার নির্ধারণ করবে অথবা আদালত নির্ধারণ করবে, কিন্তু কোটা সংস্কার কিন্তু আপনি যার কাছে দাবি করছেন, আপনি হয় আদালতের কাছে দাবি করছেন অথবা সরকারের কাছে দাবি করছেন। সরকারকেই বলতেছেন সরকার অবৈধ, শেখ হাসিনা অবৈধ, আপনি আদালতকে বলতেছেন তার প্রতি আস্থা নাই, তো আপনার দাবি করার দরকার কি? যেটা বলেছে যে পাকিস্তান সরকারের কাছে দাবি করেন অথবা ইউরোপিয়ান ইউনিয়নের কাছে দাবি করেন, জাতিসংঘের কাছে। যে সরকারকে আপনি মানবেন না, যে আদালতকে আপনি মানবেন না, তো তার কাছে দাবি করার দরকারটা কি?